যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে এই তিনটি কথা কখনোই বলবে না, তাহলে সে ভীষণ কষ্ট পাবে। তুমি আমার জন্য কিছুই করনি, এই কথাটা একটি মায়ের আত্মত্যাগকে অস্বীকার করার মতো। মা সন্তান জন্ম দেওয়ার পর থেকে তার ঘুম আরাম সবকিছুই ত্যাগ করে থাকে। ছোটবেলা থেকে পড়াশোনা করা, অসুস্থ হলে রাত জেগে চিকিৎসা করা, নিজের প্রয়োজন কমিয়ে সন্তানের স্বপ্ন পূরণ করা, এটাই মায়ের আত্মত্যাগ ভালোবাসা প্রকাশ পায়। আর যখন সন্তান বলে তুমি আমার জন্য কিছুই করনি, তখন মা মনে করে সারা জীবনের স্বপ্ন, আত্মত্যাগ সবকিছুই মূল্যহীন হয়ে গেছে আজ। 2, তুমি আমাকে বুঝো না। মা সবসময় সন্তানের ভালো কিছুই ভাবেন। তিনি নিজের অভিজ্ঞতা থেকে অনেক সময় নিষেধ করেন, বকাঝকা করেন, আর সবকিছু কিন্তু তার ভালোবাসা থেকেই কিন্তু করেন। সন্তান যখন বলেন তুমি আমাকে বুঝো না, তখন মা ভাবেন যে এত বছরের চেষ্টা, চেনা জানা অভিজ্ঞতা সবকিছু কি আজ ব্যর্থ। তিনি তখন ভাবেন সত্যি কি আমি আমার সন্তানকে বোঝাতে পারিনি, এত বছরে এত আত্মত্যাগ, এত কষ্ট, এত বেদনা সত্যি কি আজ সব বিফলে গেল। তিনি কিন্তু তখন ভিতর থেকে ভেঙে পড়েন। নাম্বার 3, তোমার কারণে আজ আমি অনেক পিছিয়ে আছি। এই কথাটা সবচেয়ে আঘাতমূলক কথা হতে পারে। মা কখনোই তার সন্তানকে পিছিয়ে রাখবে এমনটা কখনোই ভাবে না। মা সবসময় ভাবে আমার সন্তান যেন আমার থেকে ভালো কিছু করুক, ভালো থাকুক, ভালোভাবে চলুক, ভালো কিছু করুক। যদি সন্তান তার নিজের ব্যর্থতার দায় মায়ের উপর চাপিয়ে দেয়, তখন মা ভাবেন আমার সন্তানের স্বপ্ন বাধা হয়ে একমাত্র আমি দাঁড়িয়েছি। এটা কিন্তু সবচেয়ে বেদনাদায়ক ঘটনা হতে পারে। তাই যারা মাকে ভালোবাসো এই ধরনের কথা কখনোই মুখে আনবে না। যারা মাকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক দিয়ে যাও।